সে যদি ইমানদার হয়, আমলওয়ালা হয়, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। আর যে দুনিয়ায় যে এমন আমলটা করলো, নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, মানুষের উপর জুলুম করে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, আমার আল্লাহ বলেন, এ বান্দা ভালো করে শুনবা, ভালো করে শুনবা, আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোকে হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন দান করব দুনিয়াতে, আর পরকালে তোকে আমি আল্লাহ জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। তো যেটা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে হায়াতান তাইয়্যিবা, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিনে কেরাম হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যার মধ্যে লিখছেন, আমাদেরকে আমার আল্লাহ এমন জীবন দান করবেন যেই জীবনে কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। রিজিকের টেনশন নাই, পেরেশানি নাই, কোনো চিন্তা টেনশন নাই, এমন একটা জীবন দান করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এর বাস্তব উদাহরণ হলো, আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর টেনশন থাকবে না কেমনে, বুঝি না তো। আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম সাহেব এখানে আছে, বেতন দেন কত? 5,000 বা 6,000, আর আমরা বেতন পাই 12,000। আপনারা ইমাম সাহেবকে দেন কয় হাজার? 6,000, আর আমরা পাই 12,000। ইমাম সাহেবের আমল কিতা? শুধু 5 ওয়াক্ত নামাজই পড়ানো, এর ছাড়া আর কোনো কাজ আছে? কাজ নাই। ইমাম সাহেব আল্লাহর উপর ভরসা করে আপনাদের জিম্মাদারি নিয়ে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে এক্সট্রা কিছু মানি পায়, আর আপনারা 6,000 দেন। সবার আস্তে আস্তে কিছু টাকা পাইবেন, ঈদের জামাত পড়ায় কিছু টাকা পাইবেন, এই মোট মিলাইয়া মাসে মনে হয় 10,000 হয়। 10,000-এর মধ্যে ইমাম সাহেব যেই জীবনটা পালন করে, যেই সংসার চালায়, ওই সংসারে বিন্দু পরিমাণ কোনো টেনশন আল্লাহ দেয় না। আর আপনারা মাসে 50,000 কামান, দেখবেন বিবিরে ফান দিলে গোয়া নাই, গোয়া দিলে ফান নাই, লিপস্টিক দিলে আলতা নাই, আলতা দিলে সবিন নাই, সবিন দিলে কেরাসিন নাই। কথা ফান ঠিক না? আর একটু জেলে ফান ঠিক না? কেন? আপনাদের আমল নাই, ইমানের মতো দুর্বলতা, আমল নাই। আমল করেন, শান্তি দিবেন কে? কথা, শান্তি দিবেন কে? এজন্যে জান্নাতের দল হলো 2টা গুণ। 1 নম্বর হলো, অনেক আলোচনা তো করলাম, 1 নম্বর হলো যাদের ভিতরে আল্লাহর আসামির কাঠ করে দাঁড়ানোর ভয়টা থাকবে, তারা যাবে জান্নাতে, তারা জান্নাতি দল। আর 2 নম্বর হলো নফসের গোলামি যে করবে না, সেও হলো জান্নাতি দলের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি দলের অন্তর্ভুক্ত করেন। জোরে বলেন আমিন। আর একটু আস্তে বলেন আমিন। এবার আসেন, জাহান্নামী দল কারা কারা হবে? জাহান্নামে কারা যাবে? শুনতানি আপনারা? না হুজুর খালি জান্নাতও যাইমু, জান্নামও যাইতাম না। হ্যাঁ, আমার আল্লাহ বলতেছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলতেছেন, فَأَمَّا مَنْ طَغَى, যে ব্যক্তি সীমালঙ্ঘনকারী হবে, ও আথারাল হায়াতাদ দুনিয়া, আর যাদের কাছে আখিরাতের তুলনায় দুনিয়াটাকে প্রাধান্য দিবে, এই 2টা বদ অভ্যাস যাদের কাছে থাকবে, তারা হলো জাহান্নামী দল, তারা জাহান্নামে যাইব। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আপনারা কি না জাহান্নামে যাইতে চাই? কোন এমনি সুজানি জান্নাত, আমল নাই, কিচ্ছুই নেই, ওয়াজ তো শুনতাছি, গলা ভাঙতাছি, কত কষ্ট হইতাছে। এখন 12 এগে হচ্ছি, আপনারা অত গিবত করবা, আর নাইলে সাধারণ করবা, কত দূর নামাজ পড়ব না, করে যাই দিয়ে কথা হয় না। আর একটু জোরে বলেন। নামাজ পড়বো তো, এশার নামাজ, এশার নামাজ কে কে পড়বেন? একটা হাত তুলেন, লম্বা করে, লম্বা করে। এমনি কেন, কিছু আছে কিছু না, দূরে হাত ফেরে তার দৌড় মারবো না। নামাজ পড়বেন ইনশাল্লাহ, হাত নামান। ওয়াজ এতক্ষণ পড়লাম, জাহান্নামে কে যাইবে, জান্নাতে কে যাইবে। এখন নামাজ যদি না পড়েন দেখি তার লাগে আসতে ফ্যান্ডেল ভাঙ্গিলি বসে, বুঝুই না ওরা।
আমারই সাহস আছে প্যান্ডেল ভাঙ্গিলে আবার তো ভাই হুজুরের করে হুজুর তোমারও ভাঙ্গিলিব আজকে প্যান্ডেল ভাঙ্গিলিতে। তো আল্লাহ বলতেছেন এই দুইটা খারাপ অভ্যাস যারা দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেয় আর তগা সীমালঙ্ঘনকারী হয় তারা হলো জাহান্নামী দল, জাহান্নামে তারা যাবে। কথা বলে দেখে না পাইলেন দুইটা গুণ। কয়টা গুণ পাইছেন? কথা হয় না, কয়টা গুণ পাইছেন? দুইটা। এবার আসেন 1 মিনিটের ভিতরে আজান কয়টা? 7:30 তো আজান শুনি আমার এখন। এবার তারা একবার বুতাদা দিছে, তারা বুতাদা দিচ্ছে, বুতাদা দিয়ে তারা জব করে সুযোগও হয় কি। তো বলতেছিলাম যে তোয়াগা শব্দের ব্যাখ্যা মুফাসসিনে কেরাম করেছেন যে তোয়াগা যারা সীমালঙ্ঘনকারী হয়, আল্লাহর বিধান কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ওয়াজিব কোনটা ফরজ, এই সম্পর্কে মোটামুটি আমরা অবগত আছি না নাই? কথা হয় না? সুদ কেবা হালাল না হারাম? আমার সাথে সবাই বলেন সুদ কেবা হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? নামাজ পড়া ফরজ নাকি না পড়লইব? আর একটু আসতে বলেন। পর্দা করলইব না ফরজ? কথা বলেন ফরজ। এই যে কতগুলো ইসলামের বিধান আছে, এইগুলো যদি আপনি জানা শুনে না মানেন, আপনি সীমালঙ্ঘনকারী, আপনি জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আর একটু জেলে বলেন ঠিক কিনা? কাজে আমরা কি জাহান্নামী হইতাম নাকি জান্নাতি হইতাম? আর একটু জোরে বলেন জান্নাতি। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি দলের অন্তর্ভুক্ত করে না, আমিন। এবার আসেন আর কয়েকটা গুণের কথা আমি আপনাদের খেদমতে আলোচনা করি, আল্লাহ যাদেরকে জাহান্নামে দিবেন। আল্লাহ বলতেছেন সূরাতুল আরাফ, কোন সূরা? কোন সূরা? আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অনেক মানব এবং দানব, জিন এবং ইনসান, জিন এবং মানুষরে বানাইছি যাদেরকে আমি জাহান্নামে ফুরাইমু। নাউজুবিল্লাহ বলবা না? এখন আল্লাহ কেন অনেক মানুষ এবং জিন বানাইছেন জাহান্নামে পুরানোর জন্য? এর কারণ আছে না নাই? কথা হয় না বা? কারণ আছে না নাই? এখন কারণ কি? আল্লাহ বলতেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই ইমানদার সবাই জবান খুলে বলেন আমাদের প্রত্যেকের ভিতরে একটা কলব আছে না নাই? পিছনে বাইরে কি কলব আছে না নাই ভিতরে? আল্লাহ বলেন হে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের ভিতরে একটা কলব দিয়েছি, কলব। এ বান্দা, আমি আল্লাহ যখন দুনিয়াতে তোমাকে পাঠাইলাম ওই কলবটা একবারে দুধের চাইতে সাদা থাকে, সাদা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিসে বলেছেন এ বান্দা, ওই কলবটা আমার আল্লাহ দুধের চাইতে সাদা বানিয়ে নিয়েছেন। এ বান্দা, যখন তুমি একটা গুনাহ করো, এক পেয়ালা দুধের মধ্যে যখন একটা মাছি পড়িয়া যায়, তখন ওই মাছির মধ্যে, ওই দুধের মধ্যে যে মাছিরা বলল, ওইটা দেখা যাবে কিনা? কথা হয় না? দেখা যাবে কিনা? আমার আল্লাহ বলেন বান্দারে, তুমি যখন গুনাহ করলা তখন ওই কলব, সাদা কলবের মধ্যে একটা দাগ পড়ে গেল, আর একটা গুনাহ করলা আবার দাগ পড়ে গেল, আর একটা গুনাহ করলা আর একটা দাগ পড়ে গেল, আর একটা গুনাহ করলা আর একটা দাগ পড়ে গেল। এমন একটা সময় তোমার কলবটা দুধের মতো সাদা থাকে না, তখন তোমার কলবটা টিক্কার চাইতে একেবারে কালো হয়ে যায়, ঠিক কিনা? উদাহরণ না দিলে বুঝতে হয় না যারা বিড়ি খায়। কারণ আপনারা এমন মানুষ, যদি দুনিয়ার সাথে তাল মিলে উদাহরণ না দিয়ে আপনারা কিছুদিন বুঝতে হয় না। বিড়ি খায় তো জানেন, বিড়ি যারা খায় দোয়া ভিতরে যায় না কিছু। কথা হয় না? একটু চা দেন। যারা বিড়ি খায় দোয়া কিছু ভিতরে যায়নি, ভিতরে যায়।
আমি গত কয়েক মাস আগে একটা ভিডিও দেখছিলাম, ভিডিও ফুটেজ, যে যারা বিড়ি খায় তাদের কল বা কলিজাটা কেমন হয়। দেখবেন একেবারে একটা মানুষ এই একটা ডিব্বার ভিতরে কিছু তুলা ঢোকাইছে, তুলা